সো গাইস, আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হলো চাঁপাইনবাবগঞ্জের আশিনা আম। তো এই আমগুলো কিন্তু আসলে কেউ খাইতে চায় না, কারণ এগুলো অনেক টক। তো অন্যান্য জেলাতে কিন্তু এই আমগুলো কিন্তু অনেকে পায় না, আর আমাদের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন কালকে কিন্তু অনেক পানি হয়েছে, এই পরিমাণ আম ধরে আছে, আর অনেক অনেক কিন্তু ঝড়ও হয়েছে। কারণ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চারিদিকে কতগুলো আম পড়ে আছে। তো এই আম কুড়ানোর কিন্তু মানুষ নাই আমাদের দিকে। দেখতেই পাচ্ছেন এখানে প্রতিটা গাছের গোড়াতে কিন্তু এরকম করে আম পড়ে আছে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে এই আমগুলো কিন্তু আসলে সবই ভালো। তো এই আমগুলো দেখতে পাচ্ছেন একটাও কোনো কিন্তু স্পট নাই। দেখতে পাচ্ছেন কি আম, সুন্দর সুন্দর আম। তো ঝড়ে কিন্তু আমগুলো পড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন প্রতিটা আম কিন্তু সুন্দর। তো আমাদের দিকে কিন্তু আসলে কুড়ানোর মানুষ নাই, আর অন্যান্য জেলায় কিন্তু এই আমগুলো পায় না। তো দেখতে পাচ্ছেন চারিদিকে কি পরিমাণ আম ধরে আছে। আর এই আমগুলো যদি ফজলি আম হইতো, কিংবা গুটি, কিংবা যাই বলেন, যেগুলো আম আসলে এখন পেকে গেছে, তো ওই আমগুলো হলে কিন্তু এগুলো সব কিন্তু খেয়ে নিত। ওই জন্য দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আম পাকার উপযুক্ত নয়, এবং এখনো কিন্তু আঁটি হয়নি ভালো মতন এই আমগুলোতে। ওই জন্য কিন্তু এই আমগুলো কেউ খায় না। তো যেটা বলছিলাম, তো এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব ফজলি গাছ। তো দেখতে পাচ্ছেন এইগুলো গাছের গোড়াতে কিন্তু এত বড় বড় গাছ। তো দেখতে পাচ্ছেন একটা কিন্তু আম পড়ে নাই, কারণ এই আমগুলো কিন্তু এখন আচার করবে অনেকে। অনেক মিষ্টি হয় আমগুলো, ফজলি আম, অনেক টক হয় না কিন্তু আশিনা আমের মতন। তো দেখতে পাচ্ছেন আম কিন্তু একটাও পড়ে নাই গাছের তলায়। প্রতিটা গাছে কিন্তু এরকম করে আছে, কিন্তু দেখতে পাচ্ছেন একটা কিন্তু আম পড়ে নাই।